ভোটার তালিকা নিয়ে একটা খুব জরুরি বিষয় নিয়ে আজ কথা বলবো। ভাবুন তো, চূড়ান্ত তালিকায় নিজের নামটাই খুঁজে পাওয়া গেল না, তখন কি করণীয়? চলুন আজ পুরো ব্যাপারটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। অনেকের মনেই এই প্রশ্নটা ঘুরে, তাই না, যে সব ঠিকঠাকভাবে ফর্ম ফিল করার পরেও যদি ফাইনাল লিস্টে নামটা না আসে তাহলে কি হবে? তবে ঘাবড়ানোর কিন্তু কিছু নেই। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই সমস্যারই একটা সহজ সমাধান খুঁজে বের করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আর শুরুতেই একটা বড় আপডেট আছে। ভোটার তালিকা প্রকাশের যে তারিখটা ছিল সেটা কিন্তু বদলে গেছে। দেখুন, আগে যে তারিখটা ছিল মানে 21শে ফেব্রুয়ারি, সেটা আর থাকছে না। নির্বাচন কমিশন জানিয়েছে যে এখন নতুন সম্ভাব্য তারিখ হিসেবে 28শে ফেব্রুয়ারিকে ভাবা হচ্ছে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ এই তারিখটা বদলানো হলো কেন? আসলে এর পেছনে একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। পুরো প্রক্রিয়াটাকে আরও নিখুঁত আর শক্তিশালী করে তোলার জন্যই এই পদক্ষেপ। ব্যাপারটা হলো, সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ এসেছে। হিয়ারিংয়ের শেষ তারিখটা বাড়িয়ে 14ই ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে। এর ফলে কি হলো, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা, মানে যারা নাম যাচাই করেন, তারা হাতে আরও একটা গোটা সপ্তাহ সময় পেয়ে গেলেন। আর এই কাজটা যে কত বড় মাপে হচ্ছে তা এই সংখ্যাটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। ৮,৫০৫। হ্যাঁ, ঠিকই শুনছেন, এতজন নতুন কর্মী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছেন। চলুন দেখি ঠিক কি করছেন তারা। এই যে ৮,৫০৫ জন নতুন গ্রুপ বি অফিসার, তাদের কিন্তু এমনি এমনি মাঠে নামিয়ে দেওয়া হচ্ছে না। তাদের জন্য দুদিনের বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তারপর ৫ থেকে ৭ দিনের মধ্যে তাদের হাতে সিকিউর ডিজিটাল অ্যাক্সেসও চলে আসবে। মূল লক্ষ্যটা কিন্তু একটাই, পুরো নির্বাচনী প্রক্রিয়ায় যেন এক চুলো সাঁক না থাকে। তো এত সব ব্যবস্থার পরেও যদি এমন হয় যে একজন বৈধ ভোটারের নাম ভুল করে তালিকা থেকে বাদ পড়ে গেল, তাহলে কি হবে? চলুন এবার সেই আসল প্রশ্নে আসা যাক। নির্বাচন কমিশন কিন্তু এই ব্যাপারে একদম পরিষ্কার করে দিয়েছে। যদি কোনো ভুলের জন্য নাম বাদ যায় তাহলে ঘাবড়ানোর কিচ্ছু নেই। এর জন্য আপিল করার একটা সোজা সাপটা রাস্তা খোলা আছে। আর এই রাস্তাটা হলো দুটো খুব জরুরি ধাপের একটা প্রক্রিয়া। তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এই ধাপগুলো পার করতে হবে। আচ্ছা, ধাপগুলো কি কি ভালো করে বুঝে নেওয়া যাক। প্রথম ধাপ, চূড়ান্ত তালিকা বেরোনোর ঠিক ৫ দিনের মধ্যে নিজের জেলার যিনি ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তার কাছে একটা লিখিত আবেদন করতে হবে। এবার ধরুন সেখানে কোনো কারণে সমস্যার সমাধান হলো না, তাহলে আসছে দ্বিতীয় ধাপ। পরের ৫ দিনের মধ্যে সোজা রাজ্যের যিনি সিইও মানে চিফ ইলেকটোরাল অফিসার, তার কাছে আপিল করা যাবে। একটা কথা মাথায় রাখতে হবে, এই ৫ দিনের সময়সীমাটা কিন্তু ভীষণ জরুরি। আচ্ছা, এই আপিল তো করা হলো, কিন্তু শেষ সিদ্ধান্তটা কে নেবেন? কার হাতে আসল ক্ষমতাটা থাকে? চলুন সেটাও জেনে নিই। দেখুন, নির্বাচন কমিশন কিন্তু খুব স্পষ্টভাবে বলে দিয়েছে কার কি কাজ আর কার কতটা ক্ষমতা। এই বিষয়টা বোঝা খুব দরকার, কারণ পুরো সিস্টেমটা কতটা স্বচ্ছ তা এর উপরেই নির্ভর করে। এখানে একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার করে নিতে হবে। তালিকায় নাম ঢোকানো বা বাদ দেওয়ার ফাইনাল ডিসিশন মানে চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা নেওয়ার ক্ষমতা আছে শুধু ইআরও বা এআরওদের, অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা তার সহকারীদের। বাকিরা, যেমন ধরুন মাইক্রো অবজারভার বা অন্য অফিসাররা, তারা শুধু সাহায্য করার জন্য আছেন। তারা কিন্তু নিজে থেকে কারণ নাম তালিকা থেকে সরাতে পারেন না। এটা একটা খুব বড় পয়েন্ট। আর সবকিছু শেষে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা লাইনই বলে দেওয়া হয়েছে, আর এটাই কিন্তু সবচেয়ে বড় ভরসা জায়গা। কমিশনের অবস্থানটা কি? একদম সোজাসাপটা কথা, প্রত্যেকটি বৈধ ভোটারের নাম কিন্তু থাকতে হবে। মানে একজনও যোগ্য ভোটার যেন বাদ না পড়েন, সেটা নিশ্চিত করাই কমিশনের প্রধান কাজ। তো এখন পুরো প্রক্রিয়াটা আমাদের সবার জানা। এই তথ্যগুলোর সঙ্গে থাকলে নিজের ভোটাধিকার সুরক্ষিত রাখাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আসল কথা হলো সচেতন থাকা এবং প্রয়োজনে সঠিক পদক্ষেপ নেয়া, তাই না?